ভার্মিসেলি বা রাইস নুডলস হেলদি একটা ফুড অপশন। যারা হেভি নুডলস খেতে চান না, আবার লোভটাকে সংবরণ করতেও কষ্ট হচ্ছে, এটা তাদের জন্য একটা বেস্ট ফুড অপশন বলতে পারেন। আজকের এই হেলদি অপশনে ক্যালোরি কন্টেন্ট কিন্তু খুবই কম। পার 50 গ্রামে থাকে 170 থেকে 180 ক্যালোরি, যা 3 থেকে 4 জনের কোয়ান্টিটির জন্য ব্যবহার হয়। তাহলে একটু ভেবে দেখুন কতটা হেলদি হতে পারে। আবার এর মধ্যে থাকবে সমস্ত রকমের ভেজিসও। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে চাউমিনের স্বাদটাকে অপরিবর্তিত রেখে জিরো অয়েলে 10 মিনিটসে বানিয়ে ফেলা যাক আজকে ডায়েট নুডলস। আমি নিয়েছি শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি থাকছে ডায়েট নুডলস। আর হ্যাঁ, এরকম চটজলদি হেলদি রেসিপি পাওয়ার জন্য রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলোকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো। আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণ বাঁধাকপি, 1/4, একটা গোটা গাজর, একটা ক্যাপসিকাম, আর দুটো পেঁয়াজ, 5 থেকে 6 কোয়া রসুন, আর 3টে কাঁচা লঙ্কা। আপনাদের ঘরে যদি অন্য সবজি থাকে সেই সবজি ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে 1 চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে রসুন কুচি আর লঙ্কাটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এবার পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর যে বাঁধাকপিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবেন। এই টাইমে বলবো গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবেন, তাহলে সবজি থেকে যে জলগুলো বেরোবে সেগুলো শুকিয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ জিরে গুঁড়ো। আচ্ছা, বাড়িতে যদি অন্য কোনো সবজি থাকে সেই সবজিও আপনারা খেতে পছন্দ করেন, এর মধ্যে নির্দ্বিধায় অ্যাড করতে পারেন। চিকেনটাকে আমি ভিনিগার আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেবো 1 চামচ অরিগ্যানো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, আর যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই তাই জন্য 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি ঝাল লঙ্কাটা স্কিপ করতে চান করতে পারেন। ভালো করে কষা হয়ে গেলে আগে থেকে যে বার্মিশালিটা আপনারা মেপে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে মিনিট 2-3 ঢাকা দিয়ে দেবেন। ব্যাস, এবার আর কি নেড়ে চেড়ে ভালো করে কষে নিলেই আপনার রান্না একদম রেডি। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের খেতে কেমন লাগলো। কি একদম রেস্টুরেন্ট স্টাইল খেতে লাগছে না? খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ডায়েট নুডলস।